তো রসুলের আগমনের র্যালি করা এটা যদি বেদাত হয়, আপনারা আপনাদের নেতা জেল থেকে মুক্তি হলে আপনারা যে র্যালি করেন এটা কোন দলিলে ইবাদত? আমরা যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নাম দিয়ে আমরা জুলুসের র্যালি বের করছি, তারা বলে সেটা সুন্দর আর সাবলীল ভাষায় বলে, তাদের মুখের ভাষা বড় মধুর, বড় মিষ্টি, ভাষা বড় সাবলীল, তারা বলে এটা বেদাত। এটা রসুলের যুগও ছিল না, সাহাবীদের যুগও ছিল না। তো রসুলের আগমনের র্যালি করা এটা যদি বেদাত হয়, আপনারা আপনাদের নেতা জেল থেকে মুক্তি হলে আপনারা যে র্যালি করেন এটা কোন দলিলে ইবাদত? জি বলেন না বাবা, এটা কোন দলিলে ইবাদত? আমার নবীর আগমনের খুশিতে আমরা যদি মিলাদুন নবী করি, জুলুসের র্যালি বের করি, এটা যদি বেদাত হয়ে যায়, তাহলে আপনাদের নেতার জেল মুক্তিতে আপনারা যে র্যালি করেন, লং মার্চ করেন, এগুলো কোথায় যায় হলো? এগুলো কোথায় ইবাদত হলো? তাহলে আপনি করলে সেটা হক, আর আমরা করলে সেটা না হক। আরে বাবা, আমি আমার যোগ্যতা অনুসারে করতেছি। আল্লাহর সবগুলো আল্লাহর নিয়ামত, কিন্তু শুকরের আন্দাজ ভিন্ন আছে, শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা আছে। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করছি। যখন বিবাহ শাদী করে তখনও তো মানুষ শুকর আদায় করে, আল্লাহ মানুষকে মেজবানি দিয়ে খাওয়াচ্ছে, আছে না নেই? আছে না? মানুষকে মেজবানি দিয়ে খাওয়াচ্ছে। সন্তান দুনিয়ায় এসেছে, আল্লাহ শুকর আদায় করছে। সেখানে আকিকার মাধ্যমে পুত্র সন্তান হলে 2টা ছাগল, আর কন্যা সন্তান হলে 1টা ছাগল জবে করে আল্লাহ শুকর আদায় করতেছে। আল্লাহর নিয়ামত পেয়েছে, শুকরের আন্দাজ ভিন্নতা হয়ে গেল। আল্লাহর নিয়ামত পেয়ে শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা চলে আসলো। সন্তান হলো, আপনি ছাগল জবাই করে আকিকা করছেন। বিয়ে করছেন, আপনি পাড়া প্রতিবেশী মহল্লা সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন। খানা তো প্রত্যেক দিন খাচ্ছেন। প্রত্যেকটা খানার লুকমা তো আল্লাহর বড় নিয়ামত, প্রত্যেকটা খানার লুকমা তো আল্লাহর বড় দয়া। তো আপনি প্রত্যেক দিন খানা খাওয়ার পরে প্রত্যেকদিন খানা খাচ্ছেন, কোনো ইন্তজাম নাই, কোনো আয়োজন নাই। কিন্তু আপনার বিবাহ যখন হলো, আপনার আয়োজন বড় হয়ে গেল, আপনার শুকরের আন্দাজ ভিন্নতা চলে এসেছে। আপনার যখন সন্তান হয়েছে, আপনার শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা চলে এসেছে। তো আল্লাহর দুনিয়ায় সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। তো আমার নবীর আগমনে আমাদের শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা করে যদি আমরা জশ্নে জুলুস বের করি, এটা কিভাবে বেদাত হয়? আরে বাবা, আমার অকাত আছে এতটুকু, আমি সেজন্য র্যালি করতেছি। যদি আল্লাহর কসম জুররত যদি থাকতো, অকাত যদি থাকতো, নিজেকে কুরবান করে হলেও আল্লাহর নবীর মিলাদুন নবী করতাম। আমার তো অকাত নাই, আমার তো জুররত নাই, হিম্মত নাই, আমি আমাকে কুরবান করে মিলাদুন নবী করতে পারছি না। কিন্তু আমাদের তো উচিত ছিল নিজেকে কুরবান করে রসুলের আগমনের খুশি উদযাপন করা। আপনি পুত্রের মুহাব্বতে শুকরের আন্দাজের মধ্যে আপনি ভিন্নতা এনেছেন, স্ত্রীর মুহাব্বতে শুকরের আন্দাজের মধ্যে আপনি ভিন্নতা এনেছেন। নবীর আগমনের সেই শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা আসলে আপনার বেদাত আর শিরকের ফতোয়া চলে আসে। বড় আফসোস আপনার জন্য, বড় দুর্ভাগ্য আপনার জন্য। আপনি সমস্ত কিছু মেনে নেন বিনা দলিলে, নবীর বেলায় আসলে আপনি দলিল ছাড়া মানতে চান না। আরে বাবা, কোন মিলাদুন নবীর কথা বলছেন? যে মিলাদুন নবী নিয়ে যুগে যুগে আইম্মা ইকরাম কিতাব লিখে গেছে। আপনি পুত্র সন্তানের জন্য আকিকা করছেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছেন। বিবাহ করে আপনি নিয়ামতের শুকর আদায় করছেন কেন? আমার নবী বলেছে, উম্মত, পৃথিবীর বুকে 5তলা বিল্ডিং তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত নয়, গাড়ি বাড়ি তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত নয়। একজন মুমিনের জন্য পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আপনি সেই নিয়ামত পেয়ে শুকর আদায় করছেন। একজন বাবার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান। কথা বলেন ঠিক না? সন্তান এক শ্রেষ্ঠ নিয়ামত। আপনি সেই সন্তানকে পেয়ে শুকর আদায় করছেন, নিয়ামতের শুকর করছেন। কিন্তু এই সন্তান আর স্ত্রীর চাইতে মোহাব্বত নবীরটা কম না বেশি? জি বলেন না, কম না বেশি? সাইয়েদনা সিদ্দিক আকবরের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলছে, বাবা, আপনাকে দেখেছিলাম আমি ওই বদরের প্রান্তে, সেদিন আমি ছিলাম আবু জাহেলের পক্ষে, আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে। বাবা,
আপনি আমার তরবারির খুব কাছাকাছি ছিলেন। আমি চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু হাজার হলেও আপনি তো আমার বাবা, জন্মদাতা বাবা, আমাকে দুনিয়া দেখিয়েছেন, আমি সেজন্য ওখান থেকে সরে গেছি। সিদ্দিক আকবরের জবাব শুনেন। সিদ্দিক আকবর বলে, পুত্র আমার বেটা, তুমি আমাকে দেখে সরে গেছো, আমি তোমার বাবা বলে তুমি ইজ্জত করেছো, কিন্তু শুনো, ওই দিন যদি তুমি আমার সামনে পড়তে, তুমি আমার সন্তান, সেই দিকে আমি খেয়াল করতাম না। আমার প্রথম তলোয়ারের আঘাত তোমার উপরে চলতো। কেন? কারণ তোমার চাইতো কোটি কোটি গুণ বেশি আমার কাছে শ্রেষ্ঠ হচ্ছে আমার নবীর মুহাব্বত। ফারুক আজমের অবস্থা কি? ফারুক আজমের অবস্থা কি? উনার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর একদিন হযরতে সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে বাবার সাথে কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে ফারুক আজম রাসূল পাকের একটা হাদিস শোনালেন। হাদিস শুনে সন্তান বলছে, বাবা সব ঠিক আছে, তবে আমাদের দেশে অনেক বিচার আছে না, বিচার জিজ্ঞবজ্ঞই তাল গাছ কিন্তু আর জি বলেন না, আছে না নাই? বিচার যেদিকে যাক তাল গাছ আমার, আমাদের বিচার আছে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, বাবা রাসূল পাকের হাদিস, তবে ঠিক আছে, তবে এই তবে কেন বলেছে? আল্লাহর নবীর হাদিসের পরে আবার কেন কথা এসেছে? সাইয়েদনা ফারুক আজম রাগান্বিত হয়ে বলে, এই বেটা আমার সামনে থেকে চলে যাও, না হলে আমার তরবারি দিয়ে আমি তোমাকে আঘাত করব। বের হয়ে যাও, আমার নবীর হাদিস চলে এসেছে, এখানে আবার তবে শব্দ কি? এখানে তবে কেন আসবে, কিন্তু কেন আসবে? এখানে তো তোমার চুপ হয়ে যাওয়ার কথা ছিল, আমার নবীর হাদিসের উপর আবার কি কথা? এই কথা যখন বললেন, রাগান্বিত হয়ে বলে, আমি তোমাকে তরবারি দিয়ে আঘাত করবো, তাড়াতাড়ি বের হও আমার ঘর থেকে। দেখেন নবীর মুহাব্বত, বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর নিজের ভুল বুঝতে পেরেছেন, মনে মনে তওবা করেছেন, আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন, রাসূল করিমের দরবারেও ক্ষমা চেয়েছেন। কিন্তু 3 দিন পর্যন্ত ঘোরাঘুরি করছে এদিক ওদিক, বেসাহারার মতো, ঘরে তো আসতে পারছে না। শেষমেশ গেলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে। ওগো আবু বকর সিদ্দিক, যেটা আমার বাবা যতই রাগ থাকুক না কেন, আপনার কথা কিন্তু আমার বাবা শোনেন, আমার বাবা আপনার কথা ফেলবেন না, আপনার কথা শুনেন। এই ব্যাপারে এই সমস্যা, আমাকে বের করে দিয়েছে, আমি আর ঘরে ঢুকতে পারছি না। আপনি যদি আমার তরফ থেকে একটু সুপারিশ করেন, ওকে ওকালতি করেন, তাহলে হয়তো আমার বাবা মানতে পারে। সেদিন আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ বিন ওমরের হাতটা ধরে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে বলছে, ওমর হাজার হলেও তো সন্তান, ভুল হয়েছে, মাফ করে দাও। সেও ভুল বুঝতে পেরেছে, সেও ক্ষমা চেয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে, তুমিও ক্ষমা করে দাও। তখন ফারুক আজম বলছে, ওগো সিদ্দিক আকবর, আপনি আমাকে বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য, তো আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, বলেন আপনার সন্তান যদি এরকম করত, আপনি কি করতেন? সিদ্দিক আকবরের চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিয়েছে। ওমর, আমি এসেছিলাম সোলেহ করে দেওয়ার জন্যে, তুমি আমার থেকে কেন পরীক্ষা নিচ্ছ, আমাকে কেন ইমতিহান করছো? ফারুক আজম বলছে, হ্যাঁ বলেন না, আপনি কি করতেন বলেন। সিদ্দিক আকবর বলে, ওমর তুমি তো তরবারিতে হাত দিয়েছ, আমি হলে তো তরবারি চালাই দিতাম। দেখেন নবীর মুহাব্বত ইনাদের কলিজায় কেমন ছিল। সন্তানকে পর্যন্ত মুহূর্তের মধ্যে নবীর বেলায় ছাড় দেয় নাই। কথা বলেন না, ঠিক না? তো আমার তো সন্তানের চাইতো, স্ত্রীর চাইতো, সবচাইতে বেশি মুহাব্বত তো আমার নবীর মুহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত কিছু থেকে যতক্ষণ নবীর মুহাব্বত বেশি হবে না, আমার নয় বলে তুমি ইমানদারি হতে পারো নাই। সব কিছু থেকে আমার নবীর মুহাব্বতকে প্রাধান্য দিতে হবে। কেন দিবেন না? যখন কেউ কারো হবে না, তখন নবী আপনার আর আমার হবে। আল্লাহর এত বেশি নিয়ামত আমাদের প্রতি, এত বেশি দয়া, অনুগ্রহ, ইহসান আমাদের প্রতি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামতগুলোকে যদি আমরা গণনা করি, আল্লাহর নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের ওয়াক্ত শেষ হয়ে যাবে,
আমাদের সময় শেষ হয়ে যাবে, আমাদের বয়স শেষ হয়ে যাবে, দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আপনি যেই নিয়ামত দিয়ে শুরু করেন না কেন, আপনি যদি বলেন আমি উপর থেকে শুরু করি, আমি নিচ থেকে শুরু করি, আমি পাশ থেকে শুরু করি, আমি সামনে থেকে শুরু করি, আমি পেছন দিক থেকে শুরু করি, কিন্তু কোথাও আপনি শুরু করতে পারবেন, শেষ আপনার আর আমার দ্বারা হবে না। ওয়ামা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ। আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু আমাদের নজরে আছে, যা কিছু আমরা দেখছি, সবগুলা হচ্ছে আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না বেটে? সবগুলা কার? আল্লাহ। আল্লাহ বলে তোমাদের কাছে যে সব নিয়ামত আছে সে সব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামত রাজি, এগুলা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না? আমাদের মাথার উপর সুবিশাল আসমান, এই আসমানের কোনো কুটি আছে? জি বলেন, কোনো কুটি আছে? এ পর্যন্ত কেউ পেয়েছেন একটা কুটি? কোথাও কোনো ধরনের কুটি পিলার কিছুই তো নাই। বিশাল এই আসমানকে আল্লাহ আমাদের মাথার উপর রেখেছেন, তাও আমাদের জন্যে এবং আমাদের জন্য নিয়ামত হিসাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন। ওই আসমান থেকে পানি আসছে, আমরা আজকে পানির অভাব দূর করতে পারছি। আসমান থেকে আমাদের প্রয়োজন ভেদে আল্লাহ পাক আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে, আমাদের জন্য বৃষ্টি আল্লাহ পাক নাজিল করে। গত কিছুদিন আগেই তো আমরা দেখেছি, যখন গ্রীষ্মের গরমে আমাদেরকে ছেয়ে গেছে, আসমান থেকে যখন বৃষ্টি আসে নাই, আমরা তখন বুঝেছিলাম ওই আসমানের বৃষ্টিটা কত বড় নিয়ামত। ওখান থেকে আল্লাহ আমাদের জন্য কতগুলা নিয়ামত বর্ষণ করছে, আমরা সেদিন বুঝেছিলাম। যদিও বা আমরা সেগুলা অনুধাবন করি না, আমরা এগুলাকে রিয়ালাইজ করি না। যখন অভাবে পড়ে যায় তখন শুধু তামান্না করি, যখন অভাবে পড়ে যায় তখন শুধু আশা করি, আর যখন অভাব পূরণ হয়ে যায় আল্লাহর নিয়ামত আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা কিছু আল্লাহর নিয়ামত। আসমান, এটা আল্লাহর নিয়ামত। আসমান থেকে পানি আসছে, এটাও আল্লাহর নিয়ামত। আসমানে আল্লাহ চন্দ্র দিয়েছেন, এটাও আমাদের জন্য নিয়ামত। আসমানের মধ্যে তারকা দিয়েছেন, এটাও আমাদের জন্য নিয়ামত। এইভাবে যে জমিনটাকে আমাদের পায়ের নিচে আল্লাহ বিছিয়ে রেখেছেন, জমিনটাকে আল্লাহ স্থির করেছেন। জমিনটা যদি নড়াচড়া করত, তাহলে আমরা কেউ জমিনে অক্ষত থাকতে পারতাম না। আসমানটা যদি নড়াচড়া করত, আমরা কেউ অক্ষত থাকতে পারতাম না। হ্যাঁ, আসমানটাও একদিন নড়বে, হ্যাঁ জমিনটাও একদিন নড়বে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আসমানটা একদিন খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে, ওই আসমানের তারকাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাবে। জমিনের ভেতরে যা আছে জমিন একদিন বমি করে সবগুলা বের করে দেবে। এমনও একটা সময় আসবে আমাদের সামনে। কিন্তু আমি বলতে চাচ্ছি, এখন তো স্থির আছে, এই স্থিরটাও আমাদের জন্য নিয়ামত। আসমানটা আমাদের মাথার উপরে আছে, এটাও আমাদের জন্য নিয়ামত। আসমানে তারকা আছে, এটাও আমাদের জন্য নিয়ামত। আসমানে চন্দ্র আছে, এটাও আমাদের জন্য নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? আপনি যদি দেখেন জমিনের উপরে আল্লাহ পাক তরু লতা গাছ গাছালি দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছে। চারিদিকে পাহাড়গুলাকে আল্লাহ পাক স্থির করে দিয়েছে। জমিনের জন্য পেরাক হিসাবে আল্লাহ পাক পাহাড়গুলাকে ব্যবহার করেছে জমিনকে স্থির রাখার জন্য। এই পাহাড়গুলো আমাদের জন্য নিয়ামত। বলেন আমাকে একবার, পাহাড়ে কয়জনে গিয়ে কয়শোটা গাছ লাগিয়েছে? কেউ তো একটা গাছ লাগাই নাই, শুধু কাটতেই আছি। কথা বলেন ঠিক না? সমুদ্রে কয়জনে গিয়ে কয় টন মাছের চাষ করেছেন? কেউ তো মাছের চাষ করি নাই, শুধু জাল ফেলছি আর তুলছি। নিয়ামতগুলা দিচ্ছেন কে? সব আমাদের জন্য। এগুলো আল্লাহ সমস্ত কিছু আমাদের জন্য বানিয়েছেন, এগুলো আমাদের জন্য নিয়ামত। আরে বাবা, শুধু তাই না,
গোটা পৃথিবী আমার নবী বলে আল্লাহ আমাকে 5টি নিয়ামত দান করেছেন, স্পেশাল নিয়ামত, যেগুলো কোনো নবীকে আল্লাহ দান করে নাই। তন্মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ জমিনকে পবিত্র করে দিয়েছে। আমার উম্মত যেখানে সময় হবে সেখানে নামাজ আদায় করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনটাও আমাদের জন্য আল্লাহ নিয়ামত বানিয়ে দিয়েছে। যেখানে ওয়াক্ত হচ্ছে তাকবীরে তাহরিমা করে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, যেখানে ওয়াক্ত হচ্ছে সেখানে সালাত আদায় করছি। এই নিয়ামতটাও আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনি কোন নিয়ামতের কথা অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি কোন নিয়ামত থেকে আপনি নিজেকে ফিরিয়ে নেবেন? কোন নিয়ামতের কথা আপনি অস্বীকার করবেন? চারিদিকেই তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এহসান করেছেন, দয়া করেছেন, নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ কোথাও এহসান বলে সম্বোধন করে নাই। আল্লাহ খোঁটা দেয় নাই। আল্লাহর নাম মন্নান, খোঁটা দানকারী। এটা আমাদের স্বভাব নয়, যদিও বা আমাদের মধ্যে এই স্বভাবটা এখন বেশি দেখা যায়। কথা বলেন ঠিক না? এটা আমাদের স্বভাব নয়। মন্নান তিনি হচ্ছেন কে? আল্লাহ। আমরা মন্নান নয়, আমরা আব্দুল মন্নান। কথা বলেন ঠিক না? আমরা মন্নানের বান্দা। আল্লাহ নিয়ামত দিয়েছেন, কোথাও খোঁটা দেয় নাই, দেখিয়ে দেয় নাই, এহসান জাতাই নাই, এহসানের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেয় নাই। আপনি গোটা পৃথিবীর মধ্যে বিচরণ করেন, আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই দেখবেন না, আল্লাহর এহসান ছাড়া কিছুই আপনি দেখবেন না, আমরা দেখব না, আমাদের নজরে আসবে না। সবগুলো আল্লাহর দয়া আর এহসান। কথা বলেন ঠিক না? সবগুলো আল্লাহর দয়া আর এহসান। যদি নিজেকে দিয়ে একটু বিশ্লেষণ করেন, আমরা কি ছিলাম, কি হলাম? আমরা তো বাবার পৃষ্ঠে ছিলাম। আল্লাহ বাবার শুক্রাণুর মাধ্যমে আমাদেরকে মায়ের ডিম্বাণুতে এনে ফেলেছে। ওখান থেকে একটা নাপাক পানির কতরা আল্লাহ বানিয়েছে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে 9 মাস ধরে আস্তে আস্তে আমাদের অস্তিত্ব দান করেছে মায়ের গর্ভে। আরে বাবা, দুনিয়ার বুকে আমি আর আপনি উপযুক্ত হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি। পুকুরের মধ্যে যদি ডুব মেরে থাকেন 3 মিনিটের বেশি থাকতে পারবেন না। মালাকুল মউতের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। ছোট্ট সন্তানকে যখন গোসল দেন, মাথার উপরে যখন পানি আসে, সে তখন নিঃশ্বাস নিতে না পারলে চোখ মুখ উল্টাই ফেলে। কিন্তু একবারও চিন্তা করেছেন আমাদেরকে মায়ের গর্ভে আল্লাহ রেখেছে সেই পানির ভেতরে? কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলছি নাকি? পানিটা ভেঙে গেলে সন্তান থাকার কোনো উপায় নাই। আর গর্ভের ভেতর আল্লাহ গর্ভের ভেতর রেখেছে পানির বিন্দুর মধ্যে। আর সেই সন্তানের দুনিয়ায় আসার পর মাথার উপর পানি দিলে সে নিঃশ্বাস নিতে পারে না। এটাই আল্লাহর নিয়ামত, এটাই আল্লাহর কুদরত। আমি কোন নিয়ামতের কথা অস্বীকার করব? ওখানে 9টা মাস আমাদেরকে অস্তিত্ব দিয়েছে আল্লাহ। আমরা অস্তিত্ব পেয়েছি। ওই অস্তিত্ব পাওয়ার পর দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে এনেছেন। বিয়াদবি মাফ করবেন বাবা, রাস্তাটা একদম ছোট এক রাস্তা, কল্পনায় আসে না ওই রাস্তা দিয়ে কেমন করে দুনিয়ায় আসলাম। কিন্তু আল্লাহর কুদরত আমাদেরকে বুঝিয়েছেন, যেই রাস্তা দিয়ে আসা যাওয়া আমাদের ব্রেনে আসে না, সেই রাস্তা ব্যবহার করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। চিন্তা করেন না, আপনি কোন জিনিসটাকে আপনি বাদ দেবেন? কোন নিয়ামত, কোন এহসানকে আপনি অস্বীকার করবেন? সব আল্লাহর দয়া আর এহসান। দুনিয়ায় আসলাম, বিবেক আছে কিন্তু ক্যাপচার করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? পা আছে, হাঁটার শক্তি নেই। হাত আছে, ধরার তাকত নাই। জুবান আছে, বলার শক্তি নাই। চোখ আছে, কোন দিক থেকে কে ডাকছে সেদিকে তাকানোর হুঁশ নাই। কান আছে, শোনার মতো শোনার শক্তি নাই। সমস্ত কিছু আছে, কিন্তু আমরা অসহায় ছিলাম। সবগুলা থাকার পরেও ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে দিন যায় আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করেছেন। জমিনের উপরে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক না? একটা মস্তিষ্ক আমাদেরকে দিয়েছেন, এটাকে বলা হয় আকল কিংবা ব্রেন।
যে যাই বলেন না কেন, এই ব্রেন মস্তিষ্ক আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। আমাদের তো অনেক ভাইয়েরা এখানে যারা আছেন অনেকেই তো ওনারা বলেন, আমরা শুনি মেমোরি কার্ড, ল্যাপটপ, হার্ড ডিস্ক, কথা বলেন ঠিক না? অনেক কিছু আমরা শুনি, কিন্তু আল্লাহ আপনাকে আর আমাকে একটা মেমোরি দিয়েছেন, হার্ড ডিস্ক দিয়েছেন, এটার নাম ব্রেন। আমরা মোবাইলে মেমোরি ইউজ করি, আমরা কম্পিউটারে হার্ড ডিস্ক ইউজ করি, 1 GB 2 GB, সবচেয়ে বেশি হলে 1000 2000, কথা বলেন ঠিক না? পেন ড্রাইভ আছে, ওখানেও সর্বোচ্চ বেশি হলে 500 1000 গিগাবাইট আমরা বলি। হার্ড ডিস্কের নাম দিয়েছি 1000 গিগাবাইট, 2000 গিগাবাইট আমরা নাম দিয়েছি। কিন্তু আপনি আর আমি কি একবার চিন্তা করে দেখেছি আল্লাহ আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, এই ব্রেনের পাওয়ার কত, ক্যাপচার করার পাওয়ার কতদূর, কত জিবি হতে পারে আমাদের ব্রেনটা? বিজ্ঞানী বলছে, আমি বলছি না, এক বিজ্ঞানী বলছে 30 লাখ ঘন্টা, 342 বছর একটানা যদি মস্তিষ্কের মধ্যে কোনো ভিডিও যদি সংরক্ষণ করা হয়, তাহলে আপনার ওই মস্তিষ্কের সেই ভিডিও আপনি দেখাতে পারবেন 342 বছর ধরে। আরেকটু সহজ করে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আরেক বিজ্ঞানী বলছেন আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা 2.5 পেটাবাইট অথবা 1 মিলিয়ন জিবি, 10 লাখ গিগাবাইট ধারণ ক্ষমতা আমাদের এই মস্তিষ্কের মধ্যে। 10 লাখ গিগাবাইট আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা। এত পাওয়ারফুল একটা মস্তিষ্ক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ব্রেনটা বড় নিয়ামত আমাদের জন্য। যখন এই ব্রেনটা নষ্ট হয়ে যায় আমরা তাকে মজনুন বলি, পাগল বলি, পাগল। আল্লাহ সৃষ্টির কোন সৃষ্টিকে আল্লাহ এত বড় নিয়ামত আকল দেয় না, একমাত্র ইনসানকে দান করেছেন। আর এই ইনসানের আকলটা এত বেশি পাওয়ার, একাই ইনসানের এই আকলের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে এমন এমন জিনিস আবিষ্কার করেছে, শূন্যের উপরে আপনি একটা টিস্যুকে ছেড়ে দিলে টিস্যুটাও বেশিক্ষণ উড়ে না, আর সেখানে মনকে মন টনকে টন বিমান একজন মানুষ আবিষ্কার করে আকাশের মধ্যে উড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ছেড়ে দেন একটা ছোট কাগজ, যদি ছেড়ে দেন পানির উপরে, সেও ভিজে ডুবে যাবে। কিন্তু মানুষের এই ব্রেন থেকে আবিষ্কার করেছে বড় বড় জাহাজ, মনকে মন টনকে টন জাহাজ, এগুলা চলছে দিব্যি পানির উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কোত্থেকে আবিষ্কার করেছেন? ওই আল্লাহর দেওয়া ব্রেন নিয়ামত থেকে। কথা বলেন ঠিক না? এবার যদি আপনি বলেন আমাকে, আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন, চোখ। আছে না নাই? এখানে আমাদের বাইরে অনেক ক্যামেরা চালাচ্ছে, 6D পাওয়ার এই চোখের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এত বেশি পাওয়ারফুল আল্লাহ আমাদের চোখকে বানিয়েছেন। আমরা জমিনে দাঁড়িয়েছি আর আসমান দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় দাঁড়িয়েছি? জমিনে দাঁড়িয়েছি, কোথায় দেখছি? আসমান দেখছি। কত পাওয়ার এই চোখের মধ্যে দিয়েছে। হ্যাঁ, এটা বড় নিয়ামত চোখটা। কেউ যদি আপনাকে বলে ভাই চোখটা আমাকে দিয়ে দিবেন, বলে না, কখনো দেব না। কেন? চোখটা এত বেশি নিয়ামত। এই চোখ তো সেই চোখ যেটাকে আমি হেফাজত করছি। একদিন না একদিন জীবনে খানায় কাবা যাব ওই কালো গিলাফটা চোখে দেখার জন্য। একদিন না একদিন মদিনায় তৈবা যাব, ওই সবচেয়ে গম্বুজ, যে গম্বুজটা হাজারো আশিকের অন্তরের স্বপ্ন, হাজার লক্ষ আশিকের অন্তরের খ্বাব। জীবনে একবার হলেও আল্লাহর নবীর সেই সবচেয়ে গম্বুজটা চোখে দেখব। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা দয়া, এহসান। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে একটা জুবান দিয়েছেন, এই জুবান দিয়ে বলার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যার জুবান আছে বলতে পারে না, সে জানে বলা কত বড় নিয়ামত, কত বড় দয়া। এই জুবানটা কত বড় দয়া জানেন? এই জুবান দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আমরা দরুদ পড়ছি, আমরা সালাম দিচ্ছি।
আর আমরা সালাম দিচ্ছি সিফাতুলের জমিনে, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দুল্লাহি আলাইয়া রূহি হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম। আমরা সিফাতুলের জমিনে বসে সালাম দিচ্ছি, নবী মদিনায় বসে সালামের উত্তর দিচ্ছি। এটাও একটা বড় নিয়ামত, কথা বলেন ঠিক না? এই জবান দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কালামে পাক, পৃথিবীর শ্রেষ্ঠ কালামে পাক, যেই কালামটার এক একটা শব্দ উচ্চারণ করবেন আল্লাহ 10টা করে নেকি দিচ্ছেন, সুবহানাল্লাহ। সেই পৃথিবীর শ্রেষ্ঠ কালামে পাকটা এই জবান দিয়ে আদায় করছি, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই জবানটা বড় নিয়ামত। কেন জানেন? পৃথিবীর প্রশান্তিময় শব্দ, যেই শব্দটা জুবান থেকে বের করলে গোটা অন্তরটা প্রশান্তি হয়ে যায়, সেই শব্দটা হচ্ছে মা। এই শব্দটাও এই জুবান দিয়ে বের হচ্ছে। এটা আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ দান করেছেন, বড় এহসান। এই জুবানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জুবানের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? আছে। এটা কত বড় নিয়ামত। আজকে জিহ্বা আছে বলে মাছের স্বাদ, মাংসের স্বাদ, গোশতের স্বাদ, তরকারির স্বাদ, ভেজিটেবলের স্বাদ, ভর্তার স্বাদ আপনি আলাদা আলাদা করতে পারছেন, কথা বলেন ঠিক না? জিহ্বা আছে কিন্তু ওই জিহ্বার সেন্স নাই, জিহ্বা বেহুশ, জিহ্বার স্বাদ চলে গেছে। আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মন্নাস হলো যদি খাবায়, আপনার কাছে ভালো লাগবে না, কথা বলেন ঠিক না? তাহলে বুঝেন এই জিহ্বাটাও আল্লাহর পক্ষ থেকে কত বড় ইহসান। এই জিহ্বার চারপাশে দাঁত আছে, দাঁত যেগুলা দিয়ে আমরা চিবাই। আমাদের অনেক মুরব্বী আছে যাদের দাঁত নাই, তারা ভালো করে বলতে পারে এটা, এই দাঁতগুলা কত বড় নিয়ামত। এই দাঁতের কারণে কত সুস্বাদু খাবার খেতে পারছে না অনেকে, কথা বলেন ঠিক না? এভাবে যদি আমি আপনাদেরকে বলি, এই নাক দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি, আমরা নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। 24 ঘন্টার ভেতরে একজন মানুষ কত টাকার অক্সিজেন গ্রহণ করে জানেন? দিল্লির একটা গ্রিন প্রাকৃতিক সুরক্ষা বেসরকারি একটা উন্নয়ন সংস্থা আছে, সেটা রিপোর্ট করেছে একজন মানুষ ডেলি 24 ঘন্টায় 13 লাখ রুপি অক্সিজেন গ্রহণ করছে। 13 লাখ রুপি মানে ভারতের 13 লাখ রুপি, বাংলায় কনভার্ট করলে হয় 18 লক্ষ টাকার অক্সিজেন একজন মানুষ 24 ঘন্টায় নিচ্ছে, সুবহানাল্লাহ। ডেলি কয় লাখ টাকা দেন? 1 টাকাও তো দেন না, কিন্তু ফ্রি 18 লাখ টাকার অক্সিজেন নিতেছি। কার নিয়ামত? এহসান কার? দয়া কার? আল্লাহ। আরে বাবা, এই অক্সিজেনটা কত বড় এহসান আর দয়া! করোনার সময় আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। অক্সিজেনের বোতল নিয়ে টানাটানি, সিলিন্ডার নিয়ে টানাটানি, কথা বলেন ঠিক না? অক্সিজেনের ভেন্টিলেশনের দাম এত বেশি বেড়ে গেছে, মানুষ টাকা হলেও টাকা দিতে রাজি আছে, কিন্তু আমাকে অক্সিজেন ভেন্টিলেশনের মধ্যে রাখো, কথা বলেন ঠিক না? আপনি কোন জিনিসটাকে বাদ দেবেন? আল্লাহর ইহসান। কোন জিনিসটাকে আপনি অস্বীকার করবেন আল্লাহর ইহসানকে? এই 2টা হাত আমাদের আছে, এই 2টা হাত কত বড় নিয়ামত। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন হাত কত বড় নিয়ামত। হ্যাঁ, এগুলা আপনি হেফাজত করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধান মোতাবেক হাতগুলো আপনি চালান, কারণ এগুলা কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে যাতে না যায়। আপনি হাতগুলাকে সুরক্ষিত করেন আল্লাহর পবিত্র জিনিস ধরার জন্য। আপনি হাতকে সুরক্ষিত করেন। এই হাত আছে বলে আজকে আপনি 30 পারা কালামুল্লাহ শরীফ তুলতে পারছেন। এই হাত আছে বলে আপনি কানায় কাবায় গিয়ে মুলতাজিমের মধ্যে হাত রাখতে পারছেন। এই হাত আছে বলে আপনি হাজার আসওয়াদ ধরতে পারছেন। এই হাত আছে বলে আপনি মিজাবে রহমতের নিচে গিলাফ ধরে কান্না করতে পারছেন। এই হাত আছে বলে আপনি খাতিমে কাবার ভেতরে নামাজ আদায় করতে পারছেন। এই হাত আছে বলে আপনি মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানাতে পেরেছেন। এই হাত আছে বলে আপনি রুকুনে ইয়ামানের সামনে গিয়ে আল্লাহর ঘর ধরতে পেরেছেন। এই হাত আছে বলে আল্লাহর কসম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা রাসূলের মসজিদে নববীতে গিয়ে আমার নবীর
রওজায়ে আকদাস ধরার সুযোগ পেয়েছেন। কথা বলেন, এই হাতটা বড় নিয়ামত। হ্যাঁ, এই হাত আছে বলে আজকে আমাদের পীর ও মুর্শিদের কদম ধরে আমরা দোয়া নিতে পারছি। এই হাত আছে বলে মায়ের কদমে হাত রেখে দোয়া নিতে পারছি, বাবার কদমে হাত রেখে দোয়া নিতে পারছি। আরে বাবা, এই হাত আছে বলে এই দরবারের প্রাণ পুরুষ হুজুর কাদেরী সাহেব কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে গিয়ে ওনার রওজা ধরার সুযোগ পাচ্ছি। হাত বড় নিয়ামত। এই হাত যদি না থাকে বুঝবেন এই নিয়ামত কত বড় নিয়ামত। এটা আল্লাহর বড় এহসান। এখন যদি আমি আপনাকে বলি দুইটা পা আছে, এই পাটাকে ছাড়া চলতে পারবেন? বিরাট এক ওয়াইডের শরীর আমাদের, এক একজনের 60 কেজি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, 100 কেজির উপরও মানুষ আছে না নাই? এরা যে দাঁড়িয়ে আছে ছোট্ট দুইটি পায়ের উপরে, শরীর বিশাল, পাগুলা চিকন চিকন। কথা বলেন ঠিক না? এগুলার উপরে গোটা শরীরের ভারসাম্যকে আপনি রেখেছেন। আপনি আজকে হাঁটতে পারছেন এই পা দিয়ে। হ্যাঁ, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা কেন দিয়েছেন জানেন? কারণ এই পা দিয়ে যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আপনাকে কল দিবে, হাইয়া আলাস সালাহ, আয়না আল্লাহর ঘরে ইবাদতের দিকে, হাইয়া আলাল ফালাহ, আয়না আল্লাহর ঘরে কল্যাণের দিকে, ওই কলটা রিসিভ করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য পা দিয়েছে। কিন্তু আফসোস সেই জায়গায় আজকে আমাদের যুবক ভাইয়েরা তাদের মোবাইলের কলকে তারা গুরুত্ব দেয়, আল্লাহর ঘরের মসজিদের যে কল, এই কলকে গুরুত্ব দেয় না। যখন আমার যুবক ভাইকে কোনো বড় ভাই ফোন দিল, কোনো নেতায় ফোন দিল, কোনো ধরনের বড় কলেজের একজন বড় লিডারে ফোন দিল, ফোনটা রিসিভ করে ঘর থেকে দৌড় দিচ্ছে ওই লিডারের সাথে দেখা করার জন্যে, ওই দুনিয়াদারির কাজের জন্যে। বাবা, ওখানে তো কল্যাণ নিহিত নাই। কিন্তু মুয়াজ্জিন যখন কল দিয়েছে, আপনি মুয়াজ্জিনের কলটা রিসিভ করে যখন মসজিদের পানে কদম বাড়াতে শুরু করেছেন, আমার নবী বলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তোমাদের আমলের মধ্যে নেকি দান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো নিয়ামত হাসিল করছি কি দিয়ে? এই কদম দিয়ে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটি কদমে নিয়ামত আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, কদমটা সুরক্ষিত রাখেন। এই কদমটা এত বড় নিয়ামত। হানাই কাবা গেলে মতাফের মধ্যে তাওয়াফ করবেন, সাফা মারওয়া গেলে সাফা মারওয়া সাহি করবেন, আরাফার জমিনের দিকে হেঁটে হেঁটে যাবেন, মিনা মুজদালিফায় যাবেন, আল্লাহর নবীর রওজায়ে পাকের সামনে দিয়ে যাবেন। এই পাটা বড় নিয়ামত, এই পাটা বড় দয়া। যদি না থাকে সেদিন বুঝবেন এই দয়া কত বড় দয়া। আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ আমাদেরকে বাবা দিয়ে দয়া করেছেন, মা দিয়ে দয়া করেছেন। কথা বলেন ঠিক না? মা আর বাবা কত বড় এহসান। যার মা বাবা নাই সে ভালো করেই জানে। অনেকের মা বাবা আছে, আমরা তো মূল্যায়ন দিতে জানি না। কথা বলেন ঠিক না? সন্তান সন্ততি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা এহসান, একটা দয়া। যার সন্তান সন্ততি নাই চোখের পানিতে মশলা ভিজাই ফেলে। কথা বলেন ঠিক না? সে জানে সন্তান সন্ততি কত বড় নিয়ামত, কত বড় এহসান। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমাদেরকে আসমান দিয়েছে, এহসান যাতাই নাই। আল্লাহ আমাদেরকে জমিন দিয়েছে, এহসান করেছে, কিন্তু এহসান যাতাই নাই। আল্লাহ আমাদেরকে পাহাড় দিয়েছে, পাহাড় দিয়ে এহসান করেছে, এহসান যাতাই নাই। গাছ গাছালি দিয়ে এহসান করেছে, এহসান বলে খোঁটা দেয় নাই। আল্লাহ আমাদেরকে সমুদ্র দিয়ে এহসান করেছে, সমুদ্রের এহসানকে খোঁটা দেয় নাই। আল্লাহ আমাদেরকে সমুদ্রের ভেতরে মাছ দিয়ে এহসান করেছে, সেই এহসানের খোঁটা দেয় নাই। আল্লাহ পাহাড়ের মধ্যে গাছ দিয়ে আমাদেরকে এহসান করেছে, সেই এহসানের খোঁটা দেয় নাই। আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে, সেই মস্তিষ্কে এহসান করে এহসানের খোঁটা দেয় নাই। আল্লাহ আমাদেরকে চোখ দিয়ে এহসান করেছে, এরপরে এহসানের খোঁটা দেয় নাই। জুবান দিয়ে এহসান করেছে, এরপরে এহসানের খোঁটা দেয় নাই। নাক দিয়ে এহসান করেছে, এরপরে এহসানের খোঁটা দেয় নাই। গোটা শরীরের আপাদ মস্তক দিয়ে আল্লাহ আমাদেরকে এহসান করেছে, কিন্তু এহসানের খোঁটা দেয় নাই। বাবা দিয়ে এহসান করেছে, এহসানের খোঁটা দেয় নাই। মা দিয়ে এহসান করেছে, এহসানের খোঁটা দেয় নাই। সন্তান সন্ততি দিয়ে এহসান করেছে, এহসানের খোঁটা দেয় নাই। কিন্তু 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে যখন আমার নবী দুনিয়ার জমিনে এসে গেল, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি তোমাদেরকে রাসূল দিয়েছি, সেই রাসূলের ইহসান দিয়ে আল্লাহ আমাদেরকে খোঁটা দান করেছেন। সুবহানাল্লাহ দিয়েছেন।
কোথাও দেখিয়ে দেয় নাই, ফোঁটা দেয় নাই, কিন্তু রসুলের এহসান দিয়ে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মানে কি, আল্লাহর এহসানগুলার দাম অনেক বেশি। সমস্ত এহসান হয়েছে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। সমস্ত এহসানকে আল্লাহ তৈরি করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রহমত দিয়ে, আমার নবীর রহমত দিয়ে সমস্ত এহসান বানিয়েছে। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির মধ্যে আমার নবী নাই, এমন কোন নবী নাই যে নবীর উপরে আমার নবীর রহমত নাই। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক আমার নবীর এহসানকে রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে পাঠিয়েছেন, এর চাইতে বড় এহসান পৃথিবীর জমিন আর কিছুই নেই। কথা বলেন ঠিক না? আরে বাবা, নবীরা যেখানে দোয়া করেছেন নবীর উম্মত হওয়ার জন্য, সেখানে আমাদের হাইসিয়ত কি, আমাদের যোগ্যতা কি? এটা তো আল্লাহর দয়া হয়েছে বলে আমরা নবীর উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর দয়া হয়েছে, এজন্য নবীর উম্মত হতে পেরেছি। আমরা তো এগুলাকে বাহানা বানিয়েছি আমাদের জন্যে। আমরা মিলাদুন নবী করলে কিছু আসবেও না, কিছু যাবেও না, কিন্তু এই মিলাদুন নবী আমরা করছি, আমরা আল্লাহর শুকর আদায় করছি, কারণ আমাদের মতো গুনেহগারকে আল্লাহ কিভাবে নবীর উম্মত বানিয়েছেন, এটা শুকর আদায় করছি আমরা মিলাদুন নবী করে। আরে বাবা, আমি আমার অস্তিত্বের শুকর আদায় করছি। আমার তো কোনো অস্তিত্ব নাই যদি আমার নবীকে বাদ দিই, আমার তো কোনো যোগ্যতা নাই যদি আমার নবীকে বাদ দিই, আমার কোনো হাইসিয়ত নাই যদি নবীকে বাদ দিই। আজকে সব পেয়েছি সেই নবীর কারণে। সেই নবীর আগমনে আমার জন্য খুশির দিন, সেই নবীর আগমনে আমার জন্য ঈদের দিন, সেই নবীর আগমনে আমার জন্য বড় এহসানের দিন, সেই নবীর আগমনে আমার জন্য বড় নিয়ামতের দিন। সেই নবীকে বাদ দিয়ে আমি কিছুই না, সেই নবীকে বাদ দিলে আমি কিছুই না, আপনি আর আমি কিছুই না। কথা বলেন ঠিক না? কিন্তু বড় আফসোস হয় কোথায় জানেন? আমাদের দেশে আজকে কিছু মোল্লারা প্রশ্ন তুলে কি তুলে না? জি বলেন না, তুলে কি? তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। বলুন, তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। তোমার আগমন হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। তোমার আগমন হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কান্দিতেছেন উম্মতের মায়ায়, সবার প্যারা হায়াতুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। মারহাবা বলুন। বলছিলাম নবীর মুহাব্বত,
এটাকে আপনি বাদ দিলে আপনার তো আমার তো আর কিছুই নাই। কথা বলেন ঠিক না? আরে নবীকে আমরা মহাব্বত করছি এমনটা নয়, কিন্তু আল্লাহ আমার নবীকে মহাব্বত করেন। কথা বলেন ঠিক না? মহাব্বত করেই তো বলেছেন হাবিবুল্লাহ, হাবিব বলে আখ্যায়িত করেছেন, হাবিব বলে ডাক দিয়েছেন, হাবিব বানিয়েছেন। এখন তো আমাদের দেশে অনেকে বলে ইব্রাহিমকে তো খলিল বানিয়েছে, তো আমার নবীকে হাবিব বানিয়েছে, তফাৎটা কোথায়? খলিলও বন্ধু, হাবিবও বন্ধু। হ্যাঁ, তোমার নজরে কোনো তফাৎ নাই, কিন্তু তুমি খলিল আর হাবিবের যদি তুমি সঠিক মানা যদি তুমি জানতে, তাহলে তুমি বুঝতে পারতে তফাৎটা কদ্দূর আছে। খলিল তো তাকে বানিয়েছে যে খলিল, উনি তো জীবনের সবগুলা দিয়ে ওই জলিলকে খুশি রাখতে চেয়েছে, ওই মুনিবকে খুশি রাখতে চেয়েছে, জীবনের সব কিছু দিয়ে নিজেকে অগ্নিকুণ্ডলিতে ফেলেছে, বৃদ্ধ বয়সে পাওয়া সন্তানকে ওই জলিলকে খুশি করার জন্য কোরবানি পর্যন্ত দিতে গিয়েছে। কথা বলেন ঠিক না? শুধু জলিলকে খুশি রাখবে, সব দিয়ে যিনি জলিলকে খুশি রাখতে চেয়েছিলেন উনি হচ্ছেন খলিল। আর হাবিবকে জানেন, যাকে খুদ আল্লাহ খুশি রাখতে চেয়েছে। কেমন খুশি জানেন? শেষমেশ তো বলেই দিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দেব, আপনাকে খুশি রাখবো আর রাখবো, কারণ আপনি হলেন হাবিবুল্লাহ। সবগুলা দিয়েছে, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আরে বাবা, নবীরা যেখানে দাঁড়িয়ে নফসি নফসি বলবে, সেখানে আল্লাহ মকামে মাহমুদ দান করে দিবেন। নবীরা নফসি নফসি বলবে আর আল্লাহ বলবে, হাবিব আপনি উঠেন ওই সিংহাসনে, যেটা মকামে মাহমুদ আপনার জন্য বানিয়েছে, আপনি ওখানে উঠেন। সেই মকামে মাহমুদ নবীকে দান করেছে। শুধু তাই না, নবীরা যেখানে ভয়ে রব্বি সাল্লিম সাল্লিম বলবে, মায়েশা সিদ্দিকা বলে, নবী গো কিয়ামতের মঞ্জরটা কেমন হবে? আমার নবী বলে, আমি দেখতেছি হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটি ধরে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা বলে ফরিয়াদ করছে। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ আমার নবীকে শাফাত করার জন্য বলবেন, আমার নবী সুপারিশ করবেন। শুধু তাই না, আল্লাহ তো আমার নবীকে কিয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, হাবিব আমি কিয়ামতের ময়দানের মালিক। ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আপনাকে কিয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দিয়েছি। আমি কিয়ামতের ময়দানের মালিক, আপনি কিয়ামতের ময়দানের বাদশা। কসসামতুল কিয়ামা কিসমাইন, কিয়ামত কিছুই না, আপনি আর আমার মধ্যে প্রেমের খেলা। সুবহানাল্লাহ, আপনি আর আমার মধ্যে প্রেমের খেলা চলে। ওই কিয়ামত, যে কিয়ামতের ময়দানের ব্যাপারে আমার নবী বলছেন, আয়েশা জাহান্নামকে যখন আনবে কিয়ামতের ময়দানের দিকে, আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসো। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কয় হাজার শিকল? এক শিকলে থাকবে 70,000 ফেরেশতা। 70,000 শিকলে 4,90,00,000 ফেরেশতা টেনে ধরবে জাহান্নামকে। ধরতে পারবে না, জাহান্নাম তেড়ে তেড়ে আসবে। জিবরিল আল্লাহর আরশের ডান পাশে থাকবে, হাঁটু গেড়ে জিবরিল বসে গিয়ে বলবে রব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমন কঠিন অবস্থা হবে সেদিন। আর তখন আমার নবী রওজায়ে আতহার থেকে যখন আমার নবী উঠবেন, যখন জিবরিল এসে ডাক দিবে, কুমু ইয়া হাবিবুর রহমান, ওগো রহমানের হাবিব উঠুন, যখন ডাকবে আমার নবী উঠবেন। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমার নবী কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই নফসি নফসি বলবে, আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি বলে বলবে, আমার নবী উঠবেন। তো বলছিলাম, খলিল তো উনি যিনি সবগুলা দিয়ে জলিলকে খুশি রাখতে চায়, আর হাবিব উনি যিনি রব সমস্ত কিছু দিয়ে হাবিবকে খুশি রাখতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবা, আমার নবী ইনি আমাদের জন্য বড় দয়া, বড় এহসান।
যখন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সেখানে আমার নবী আমাদের হবে। কথা বলেন ঠিক না? নফসি নফসি করবে। মাথার উপরে 12টি সূর্যের তাপ এক সূর্যের ভেতরে আসবে। এক মুঠো হাতের উপরে সূর্য আমাদেরকে তাপ দেবে। মাথার মগজগুলো টকবক টকবক করবে, নাকের ছিদ্র দিয়ে মগজ গলে গলে পড়বে। ওই শীতকালে তো আমরা দেখেছি আমাদের ঘরের চুলার উপরে অনেক গরম পানি সিদ্ধ হয়, আছে না? দেখেছেন? গরম পানি সিদ্ধ হয় কখন বুঝলাম? যখন পানিগুলো টকবক টকবক করছে, বুঝে গেলাম সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেরকম মাথার মগজগুলো টকবক টকবক করবে, নাক দিয়ে কান দিয়ে মগজ গলে গলে পড়বে। আমরা সবাই ইয়া নফসির স্লোগানে থাকবো। নবীরা পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে। আমরা দৌড় দেব, আপনারা শুনেছেন ওলামা ইকরামের জুবানে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, দৌড় দিব আদম আলাইহিস সালামের কাছে। উনি বলবে ইযহাবু ইলা গায়রি, আজকে আমি নয় আরেকজনের কাছে চলে যাও। এভাবে দৌড়াতে 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 এক এক নবীর পর এক এক নবীর কাছে যাব। সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, আজকে আমি না, যাও আরেকজনের কাছে যাও। আমাদেরকে তাড়িয়ে দেবে, আমরা তাড়াকে আরেকজনের কাছে যাব। তিনিও বলবে ইযহাবু ইলা গায়রি। এভাবে যেতে যেতে ঈসা রূহুল্লাহর কাছে যাব। উনি বলবে ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুসলমানেরা, ও আহলে মাহশার, তোমরা আর পেরেশানি হয়েও না, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে দৌড়তে হবে না। ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও রাসূলুল্লাহর কাছে যাও। আমরা যখন দৌড় দেব আমার রাসূলুল্লাহর দিকে, আমার নবী দাঁড়িয়ে বলবে উম্মত আয় আয় আনা লাহা, আমি আজকে আছি তোদের জন্য, পেরেশানি হবার ভয় নাই। যতক্ষণ তোদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবো না, আমি নবীও আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। এজন্য তো আমার আলা হযরত বলেন খলিল ও নজি মসিহ সফি সবই সে কহি না বনি ये বেখবরি কে খলকে ফিরি कहां से कहां तुम्हारे लिए। আলা হযরত এই জন্য বলেছেন खौफ न रख ऐ रजा तू तो है अब्द मुस्तफा तेरे लिए आमानो है तेरे लिए आमानो है। হ্যাঁ, আমি সেই নবীকে ইহসান বলছি, যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে দয়া করবেন। সেটাই আমার জন্য বড় ইহসান, সেটাই আমার জন্য বড় আল্লাহর দয়া, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি। আরে বাবা, আমরা তো খুশি হচ্ছে এমনটি নয়। যেদিন নবী দুনিয়ার জমিনে আসবে, আসমানি ফেরেশতারাও খুশি হয়েছে, জমিনের মাখলুকও খুশি হয়েছে। হযরতে জিবরিল আমিন উনার নেতৃত্বে ফেরেশতাদের বহর এসেছিল। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে, আমি তো দেখেছি সুবহে সাদিকের সময় আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের চাঁদের সাথে এসে লেগে গেছে। ইমাম কুস্তুলানি কিভাবে বর্ণনা করে মাওয়াহিবুল দুনিয়া, আসমানের তারকা মা আমেনার চাঁদের সাথে লেগে গেছে, আসমানের তারকা চলে এসেছে। আমার আলা হযরত এটার উপরেই তো বলে দিলেন সুবহে তৈবা মে হুই বড় তাহে বড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা। ওই সুবহে সাদিকের মঞ্জরে আসমানের তারকা আমেনার ঘরে এসেছে নবী থেকে সদকা নেওয়ার জন্য। বলছিলাম আমি বাবা, সেই নবী তো আমাদের জন্য বড় ইহসান, সেই নবী তো আমাদের জন্য বড় দয়া। এসেছিল এক ইহুদি, একটা বছর পার করে দিয়েছে মক্কার জমিনে। সারাটা দিন তার একটা ডিউটি ছিল। যখন ফজরের ওয়াক্ত হয়ে যেত, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে আঘাত করত। আপনার ঘরে কোনো সন্তান জন্ম নিয়েছে? যদি বলতো হ্যাঁ নিয়েছে, একটু আমাকে দেখান। দেখতো, দেখার পরে বলতো না না আমি ইনার কথা বলছি না, এই কথা বলে চলে যেত। আর যদি বলতো না না কোনো সন্তান জন্ম নেয় নাই, তখন ওখান থেকে মুখ কালো করে চলে যেত। এইভাবে একটা বছর পার করে দিয়েছে মক্কার জমিনে। সবাই তাকে মজনুন বলছে, সবাই তাকে পাগল বলে আখ্যায়িত করছে। বলে মানুষটার আর কোনো কাজ নাই, শুধু মানুষের ঘরের দুয়ারে এসে এসে সন্তান জন্ম নিয়েছে কিনা এই কথাটা জানতে চায়। নিলে চেহারা দেখে বলে এটা না, আর যদি না নিলে বলে তখন মুখ কালো করে চলে যায়। এটা তো পাগলের প্রলাপ, এটা তো পাগলের আচরণ, এটা তো পাগলের অভ্যাস, এই বলে আখ্যায়িত করে। কিন্তু 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল যখন চলে আসলো, ওই মানুষটাই খাজা আব্দুল মুত্তালিবের ঘরের সামনে গিয়ে বলে ওগো খাজা আব্দুল মুত্তালিব, ঘরের দরজা খুলো। খাজা আব্দুল মুত্তালিব বলে ও মজনুন কেন এসেছো? আবার কি জিজ্ঞাসা করবে? বলে আজকে জিজ্ঞাসা করবো না, আজকে বলছি আপনার ঘরে সুবহে সাদিকের সময় যিনি এসেছে ওনাকে একটু আমাকে দেখিয়ে দাও। খাজা আব্দুল মুত্তালিব বলে পাগল তুই কিভাবে জানলি? আমি তো কাউকে বলি নাই, এখনো কাউকে জানাই নাই। বলে কেন জানবো না? আমি তো দেখেছি সুবহে সাদিকের সময় মঞ্জর আসমানের চন্দ্র চলে এসেছে,
আসমানের চন্দ্র চলে এসেছে, আল্লাহর খানায় কাবা ঝুঁকে গেছে, 360টি মূর্তি সিজদায় পড়ে গেছে, গোটা পৃথিবীতে উলটপালট হয়ে গেছে। আমি তো বুঝে গেছি আল্লাহর পেয়ারা মাহবুবের আগমন হয়ে গেছে। আমাকে বলতে হবে না, আমি তো বুঝে গিয়েছি আমার নবীর তশরিফ আবারই হলো। ও বাবারা, আজকে আমরা সিফাতুলির জমিনে বসে আছি, মনে করছি নবী আমাদেরকে দেখছে না। হ্যাঁ, নবী আমাদেরকে দেখছে। শুধু নবী দেখছে এমনটা নয়, নবীর যদি দয়া হয়ে যায়, যে দেখে না সেও দেখে। কথা বলেন ঠিক না বে ঠিক? 3165 বছর ধরে প্রজ্বলিত এক অগ্নিকুণ্ডলী শাম প্রদেশ, ফ্রাম দেশের মধ্যে মা আমেনা বলে, যেদিন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রেহেম থেকে জলওয়া আফরুজ হয়েছে, নূরের তজল্লি যখন পড়েছে, ওই নূরের তজল্লিতে আমি মক্কায় বসে ওই শাম পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। ওই কিসরার বাচ্চার 17টি গম্বুজ, 17টি মিনার দশে পড়ে ভেঙে গেছে। আমি মক্কায় বসে শাম পর্যন্ত দেখেছি, আমি মক্কায় বসে গোটা দুনিয়া দেখেছি, আমি সমুদ্রের ভেতরে মাছকে দেখেছি একজন আরেকজনকে শুভেচ্ছা জানাচ্ছে, আমি মক্কায় বসে দেখেছি জঙ্গলের মধ্যে বাঘ আর হরিণ একসাথে পানি খেতে। বাঘকে দেখে হরিণ বলছে, কেন আক্রমণ করছো না? বলে, কিভাবে করব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আজকে তো রাহমাতুল আলামিনের আগমন হয়ে গেছে, আজকে আল্লাহর শ্রেষ্ঠ রহমতের আগমন হয়েছে, আজকে আমি বাঘ তোমাকে অন্যায়ভাবে আক্রমণ করব না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার তো সময় প্রায় শেষ পর্যায়ে, আমি আর দুইটা কথা বলে আমি শেষ করে দিই। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কোলে নিলেন, নিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে কাঁদতেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখার পরে বলছে, আমেনা কাঁদছো কেন? বলে, ও বাবা, আজকে যদি আপনার সন্তান আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার ছেলের বাবা আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে মক্কার অনেক বাবারা যেভাবে হাতের মধ্যে খেলনা নিয়ে সন্তানের হাতে তুলে দিচ্ছে, আব্দুল্লাহ তো তার সন্তানের হাতে তুলে দিত। কাশ আজকে তো আব্দুল্লাহ নাই, 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তানকে খেলনাকে এনে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা চিন্তা করিস না, সূর্যটা অস্ত যেতে দে, চন্দ্রটা উঠতে দে, আমার নবীকে কুল আসমানের নিচে দুলনায় রেখে দে। আবি তালেব বলে, আমি দেখলাম দুলনার উপরে আমার ভাতিজা ধুল কাচ্ছে কুল আসমানের নিচে, আর শাহাদাত আঙ্গুল তুলে দিয়ে চন্দ্রকে একবার এদিকে করে আরেকবার এদিকে করে, বদরাল কমরু আইয়াদুলু, আসমানের চাঁদকে আমার আল্লাহ আমার নবীর জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। নবী জমিনে খেলছে চাঁদের সাথে, সুবহানাল্লাহ বলে। কেমন নবী! শুধু তাই না রে বাবা, মা আমেনা নবী যখন চলতে লাগলেন, মা আমেনা আমার নবীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়েছে। আবি তালেব এসে বলে, কাঁদছেন কেন আপনি? বলে, ভাই কেন কাঁদবো না, আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে আমার বেটার পিতা আব্দুল্লাহ যদি থাকতো, মক্কার মানুষদেরকে দেখছো না সন্তানকে হাতে নিয়ে বেড়াইতে নিয়ে যাচ্ছে, আজকে তার বাবাও তো তাকে বেড়াইতে নিয়ে যেত। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা কোথায় বেড়াইতে নিয়ে যেত? উকাস আর মাজান্না নামে 2টা মেলাই তো আছে মক্কার জমিনে, হয়তো 2 মেলার মধ্যে নিয়ে যাইতো, হয়তো বা খালার বাড়ি নিয়ে যাইতো, ফুফার বাড়ি নিয়ে যাইতো, আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাইতো। আমেনা একটু সবুর ধন না, একটু সময় আসতে দেয় না, আমার নবীর 50 পারতে দেয় না। আমি আল্লাহ আমার নবীকে বেড়াইতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা থেকে আমি প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পেরিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখিয়ে আরশ আজিমের ওই পারে লামাকানে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার ঘরে বেড়াইয়ে আবার নবীকে মক্কার জমিনে পৌঁছাইয়ে দেব। বাবা বলছিলাম, এই নবী তো আমার জন্য এহসান, সেই নবী তো আমার জন্য দয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তো নামাজ পড়ছি আমরা পশ্চিম দিকে, আমরা খানায়ে কাবাকে কেবলা হিসেবে পেয়েছি, এই দয়াটাও তো আমার নবী আমাদের উপরে করেছেন।
কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা শুধু বলে নামাজ 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 পড়ো, আর নবীর মিলাদুন নবী লাগবে না, হ্যাঁ বাবা আমিও বলছি সালাত আগে পড়তে হবে, কারণ এই সালাত আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমার নবীর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আনা, আমাদেরকে দিয়ে গেছেন। এই সালাত তো সালাত হতো না যদি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী না হতো, সালাত তো সালাত হতো না যদি আমার নবীর উপরে দরুদ না হতো। তো এই সালাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবী আমাদেরকে দিয়েছেন, আমরা সেই নামাজ পড়ছি, কিন্তু এই নামাজের সাথে সাথে মিলাদুন নবীও আমরা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মিলাদুন নবীকে বাদ দেবেন, আপনি মিলাদুন নবীকে অস্বীকার করবেন, আর নবীর দেওয়া সমস্ত নিয়ামত নিয়ে আপনি নাচানাচি করবেন, এমনটা হতে পারে না। নবী এসেছে আগে, নিয়ামত পেয়েছি পরে, নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ওই নিয়ামতের উসিলায় সমস্ত নিয়ামত হাসিল করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো বড় নিয়ামত আমার জন্য, এটাই তো বড় হেসান আমাদের জন্য। এর চাইতে বড় হেসান তো আল্লাহর জমিন আর কিছুই নেই। কথা বলেন ঠিক কি না? আমার নবী আমাদের জন্য বড় হেসান। তো নবী তো দুনিয়ায় এসেছেন, আসার সাথে সাথে তো রব্বি হাবুলি উম্মতি বলেছেন, আমার জন্য কেঁদেছেন। তো আমি নবীর জন্য চোখের পানি কয়টা ফেলেছি? আর আমার নবী তো 63 বছর জিন্দেগির মধ্যে রব্বি হাবুলি উম্মতি বলে বলে কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য। হ্যাঁ, কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য, কত কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। আরে বাবা, আমরা তো এখনো নবী নবী বলে পাথর খাই নাই, আমরা তো এখনো নবী নবী বলে আমাদেরকে পাগল বলে বলে কেউ পাথর মারে নাই, কিন্তু আমার নবী তো উম্মত বলে বলে পাথর খেয়েছে। কথা বলেন না বাবা ঠিক না বেঠিক? আমি কি ভুল বলছি নাকি? আমরা তো এখনো ঘর বাড়ি ছেড়ে দিতে হয় নাই নবী বলে বলে, আমার নবী তো উম্মত বলে বলে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। মক্কার জমিনে নিজের ফ্যামিলির মানুষ, পরিবারের মানুষ, গোষ্ঠীর মানুষ নবীকে কষ্ট দিয়েছে। শুধু কষ্ট দিয়ে না, কষ্ট দিয়েছে এমনটি নয়, আমার নবী যখন খানে কাবার সামনে দাঁড়াতো, নারী বুড়ি এনে আমার নবীর কাঁধের উপর চাপিয়ে দিত। শিয়াবি আবি তালেবের ভেতরে আমার নবী বন্দী হিসাবে ছিল, গাছের পাতা চিবিয়ে খেয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধেছে। মনে করেছিল ওখান থেকে একটু তায়েফের দিকে চলে যায়, তাইফ একটু প্রশান্তি পেতে পারি, গেল তাইফের দিকে। তাইফবাসী তো আরো বেশি মারাত্মক ছিল, তারা নবীকে মজনুন বলে বলে পাথর মেরেছে। চিকন চিকন পাথর যেগুলা এসে আমার নবীর শরীরের সাথে গেঁথে যেত, নবী যখন সেগুলাকে তুলতো, হুলকি দিয়ে শরীর থেকে রক্ত বের হয়ে আসতো। নবী হাঁটছে তাইফের জমিনে, পাথর মেরেছে, একটা কদম রক্তাক্ত হয়ে গেছে, পাথর পড়ে কদমটা থেতলায় গেছে। আমার নবী ওই কদমটা আর জমিনের উপরে রাখতে পারে না, নবী কদমটা বটে দিলেন, আরেকটা কদমের উপরে নবী দাঁড়িয়ে আছে, ওই পাথরটার উপরও পাথর মেরেছে, পাথরটাও থেতলায় গেছে। আমার নবী ওই কদমটাও আর রাখতে পারে না, দুটা কদম বটে হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। যত বড় নরপিশাচ হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, এই দৃশ্যটা দেখে তো অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হলো তো রহম আসার কথা ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা এসে আমার নবীর জামার খোলার ধরে নবীকে উপরে তুলেছে, আবার জমিনে ফেলেছে। নবী হাঁটতো জমিন দিয়ে, কাঁটা পিছিয়ে দিত, কাঁটা লেগে আমার নবীর রক্ত বের হতো, নবী কষ্ট পেত। জিবরিল এসে বলে, নবী গো একটু করে বদদুয়া করেন না, আমি তাইফটাকে উল্টাইয়ে দেব, বাস একটু বদদুয়া করেন। লূত আলাইহিস সালাম বলেছিল, বদদুয়া করেছিল, আমি সাদ্দুম আর আমুরাবাসীকে এমন ভাবে উল্টাইয়ে দিয়েছি, ওই জর্দানের পাশে বাহারে মইয়তের সাথে লাগানো ওই জায়গাটা এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এমন ভাবে উল্টাইয়ে দিয়েছি জমিনটাকে, তুলতে তুলতে আসমানে তুলেছি, উল্টায় জমিন একটা আছাড় দিয়েছি। সাদ্দুমার আমুরাবাসী মুহূর্তের মধ্যে শেষ। আল্লাহর গজব এমন ভাবে তাদের উপর নেমে এসেছে, আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরের উপর যার নাম লেখা ছিল তার গায়ে লেগেছে ওই পাথরটা। ওটা তো ছিল লূত আলাইহিস সালাম, আর আপনি হচ্ছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি যদি একটু বদদুয়া করেন, গোটা তাইফকে বিশ্বের মানচিত্র থেকে আল্লাহ পাল্টাই দেবে। আপনি একটু বদদুয়া করেন, হাত তুলেন। আমার নবীর সঙ্গী সাথীরা বলছে, নবী করেন, বদদুয়া করেন, অনেক কষ্ট দিচ্ছে তারা। আমার নবী হাত কুটালেন, হাত কুটিয়ে আমার নবী বলছেন, রব্বি হাবলি উম্মতি। কাদের জন্য বদদুয়া করব আমি? এরা আমাকে না চিনে,
আমাকে না জেনে আমার সাথে বেয়াদবি করছে, আমাকে না বুঝে আমার সাথে এমন আচরণ করেছে, আমি কাদের জন্য বদদুয়া করব? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। এটাই তো আমার নবীর স্বভাব ছিল, এটাই তো আমার নবীর চরিত্র ছিল। আজকে সেই নবীর উম্মত নাম দিয়ে নিজেকে মুসলমান বলে, সেই নবীর উম্মত নাম দিয়ে নিজেকে মুমিন বলে, সেই নবীর প্রেমিক দাবি করে নিজেকে মুমিন বলে আরেকজন মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করতে তাদের দ্বিধাবোধ হচ্ছে না। শুধু তাই না, আল্লাহর ওলির মাজারগুলো পর্যন্ত আজকে ভেঙে দিচ্ছে, আল্লাহর ওলির মাজার পর্যন্ত তারা হামলা করছে। তার কারণ হলো তাদের ভেতরে মুমিনের মুমিনত্ব নাই, তাদের ভিতরে হিংস্রত্ব আছে। কথা বলেন ঠিক না? তারা আজকে ভুলে গেছে। আরো মজার বিষয় কি জানেন? আর দেশে থতাক্কান আছে তো উস্তাদুর মায়ের ফয়তে সারা জীবন আমাদেরকে বলেছে মাজার পূজারি। আমাদের কি বলেছে? মাজার পূজারি সারা জীবন বলেছে। পূজা এক জিনিস, জিয়ারত এক জিনিস, তা সে জানে না। এটা মাজার পূজারি বলে তার জ্ঞানের স্বল্পতা কতটুকু সেটা পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক না? সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলেছে, আজকে তারা পূজা মণ্ডপের পাহারাদার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? সারা জীবন আমাদেরকে মাজার পূজারি বলে আজকে তারা পূজা মণ্ডপের পাহারাদার হয়ে গেছে। আমি চিন্তা করে দেখ বাবা, মক্কা ছেড়ে দিয়েছে আমার নবী শুধুমাত্র উম্মতের খাতিরে। মক্কা ছেড়ে দিয়েছে, নিজের বাবার বিটা ছেড়ে দিয়েছে, নিজের জন্মস্থান ছেড়ে দিয়েছে, নিজের বেড়ে ওঠা শৈশবের জায়গাকে ছেড়ে দিয়েছে, চলে গেছে মক্কা ছেড়ে মদিনার দিকে। প্রিয় শহর, নবীর প্রিয় শহর, যেই নবীর আগমনে যেই শহরের কসম আল্লাহ খেয়েছেন, সেই শহর আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন শুধু উম্মতের খাতিরে। উহুদের ময়দানে দন্দন শহীদ করে দিয়েছে শুধুমাত্র উম্মতের খাতিরে। নিজের চোখের সামনে আমির হামজাকে 700 টুকরা করেছে, হিন্দা কলিজা পর্যন্ত বের করে চিবিয়েছে। আমার নবী এরপরও সহ্য করেছে শুধু উম্মতের খাতিরে। দিতে দিতে তো সব দিয়ে দিয়েছেন, পেটের সাথে পাথর বেঁধেছে। যাচ্ছিল আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে, আবু আইয়ুব আনসারী আমার নবীর খুশবু শুনে দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন, আসেন আমার ঘরে একটু মেহমানদারি করবো, আপনাকে মেহমান হয়ে আসেন। আমার নবী তাকালেন সিদ্দিকের দিকে, আমার নবী তাকালেন ফারুকের দিকে। ফারুকও 3 দিন না কে আছে, সিদ্দিকও 3 দিন না কে আছে, আমার নবী 5 দিন না কে আছে। আমার নবী বলে ঠিক আছে চলো তোমার ঘরে মেহমান হয়ে যায়। আবু আইয়ুব আনসারীর ঘরে চলে গেল। আবু আইয়ুব আনসারী নবীর চেহারা দেখে বুঝে গেলেন কয়েকদিন নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। খেজুর এনে নবীর সামনে দিয়ে বলে, নবী গো আপনি খেজুর খান, আমি ছাগল জবে দিচ্ছি, আপনার জন্য রুটি বানাচ্ছি না, আপনার জন্য খানার ব্যবস্থা করতেছি। খানা আসলো, আমার নবী কিছু তরকারি আর রুটি নিয়ে বলে, ও আবু আইয়ুব আনসারী একজন খাদেমকে ডেকে দাও। ডেকে দেওয়া হলো। আমার নবী বলে, যাও এগুলা নিয়ে একটু আমার ফাতেমাকে দিয়ে এসো, আমার ফাতেমা 5 দিন পর্যন্ত না কে আছে। আমার নবী তাইফের ময়দানের মা সহ্য করেছে, মক্কা ছেড়ে দেওয়ার বেদনা সহ্য করেছে, উহুদের ময়দানে দন্দন শহীদ করার বেদনা সহ্য করেছে, আমির হামজাকে শহীদ করার বেদনা সহ্য করেছে, না কে থাকার কষ্ট সহ্য করেছে, ফাতেমা না কে ছিল নবী সহ্য করেছে। শুধু সহ্য এতটুকুর মধ্যে ছিল না, আল্লাহ যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাসান আপনার হুসাইনকে আমার দ্বীনের জন্য কুরবান করতে হবে, নবী এরপরেও রাজি হয়ে গেছে। সেই নবী কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ যেই উম্মতগুলোর জন্য এত কষ্ট সহ্য করেছি, আজকে সেই উম্মতগুলো জাহান্নামে যাবে, আমি জান্নাতে যেতে পারবো না, আগে উম্মতকে দিয়ে দাও এরপরে আমি জান্নাতে যাব। আমার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে, তো যেই নবী আমাদের জান্নাতের গ্যারান্টি, ওই নবীর আগমনেই আমাদের জন্য বড় খুশির দিন। সুবহানাল্লাহ। ওই নবীর আগমনই আমাদের জন্য বড় ইহসানের দিন, ওই নবীর আগমনই আমাদের জন্য বড় দয়ার দিন। কথা বলেন ঠিক না বেটে? এর চাইতে বড় দয়া পৃথিবীর জমিনে না হয়েছে না হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহ সেই এহসান পেয়ে আমাদেরকে শুকর আদায় করার তৌফিক দান করে দিক, সেই এহসানের শুকর আদায় করার তৌফিক আমাদেরকে দান করে দিক। নারায়ে তাকবীর।